সবার জন্য গণিত। আচ্ছা, তোমাদের কি মনে হয় মাত্র 24 দিনে কোটিপতি হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব সেটাই আমরা আজকের ক্লাসে উপস্থাপন করব। আজকের ক্লাসে আমরা গণিতের একটি গল্প উপস্থাপন করব, যেই গল্পে দুইজন ক্যারেক্টার, একজন হচ্ছেন যদু মাস্টার যিনি গণিতে অনেক দক্ষ, আর একজন হচ্ছেন মফিজ চৌধুরী যিনি একজন কোটিপতি কিন্তু গণিতে তার দক্ষতা একেবারেই শূন্য। আচ্ছা, একদিন যদু মাস্টার আর মফিজ চৌধুরীর সঙ্গে দেখা হলো। তখন যদু মাস্টার আলাপচারিতার মাধ্যমে বলতে লাগলেন যে আচ্ছা, আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। কি সেই চুক্তি? আমি প্রত্যেক দিন আপনাকে 1 লাখ করে টাকা দিব, বিনিময়ে আপনি আমাকে 1 টাকা দিবেন, পরবর্তী দিন সেটার দ্বিগুণ, পরবর্তী দিন সেটার দ্বিগুণ, পরবর্তী দিন সেটার দ্বিগুণ, এইভাবে দিতে থাকবেন। মফিজ চৌধুরী তো শুনে একেবারে খুশি যে আমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, বিনিময়ে আমাকে দিতে হবে মাত্র 1 টাকা। পরের দিন ধরে নিলাম 2 টাকা, এভাবে হয়তো আস্তে আস্তে বাড়বে, কিন্তু সেই টাকাটা কোনো দিনই 1 লক্ষতে যেতে পারবে না। তার মানে সে খুবই খুশি হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করে ফেললো। চুক্তিতে একটাই শর্ত ছিল যে 1 মাসের আগে এই চুক্তি ভঙ্গ করা যাবে না। তাহলে কিভাবে 24 দিনের মধ্যেই যদু মাস্টার কোটিপতি হয়ে গেল, আর আমাদের মফিজ চৌধুরী কিভাবে কোটিপতি থেকে ফকির হয়ে গেল, সেটাই আমরা দেখি। চলো, এই কম্পাউন্ড এফেক্ট কিভাবে কাজ করে গণিতে সেটাই আমরা শিখব। প্রথম দিন যেটা ঘটলো, প্রথম দিন কত টাকা দেওয়ার কথা? 1 টাকা। তাহলে প্রথম দিন যেটা ঘটলো সেটা হচ্ছে 1 টাকা পাওয়া গেল। ঠিক আছে, তাহলে যদু মাস্টার কত টাকা পেল? 1 টাকা। সে টোটাল পেয়েছে 1 টাকা, বিনিময়ে সে 1 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় দিন কি হলো? দ্বিতীয় দিন সে দেওয়ার কথা কত? এই 1-এর দ্বিগুণ অর্থাৎ 2। তাহলে সে আগের দিন পেয়েছিল কত? 1। তাহলে যদি আমরা টোটাল কত টাকা পেয়েছে সেটা বের করি, এই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় দিন পর্যন্ত সে 3 টাকা অর্জন করেছে, বিনিময়ে সে 2 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, তৃতীয় দিনে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই 2-এর দ্বিগুণ কত? 4, তাকে 4 টাকা দেওয়া হলো। আগের দিন পর্যন্ত তার হাতে কত ছিল? 3 টাকা। তাহলে এখন পর্যন্ত তার হাতে জমা হলো 7 টাকা মাত্র, কিন্তু সে দিয়েছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে চতুর্থ দিন যেটা ঘটলো সেটা হচ্ছে এই 4-এর দ্বিগুণ কত? 8। মফিজ চৌধুরী তাকে কত টাকা দিল? 8 টাকা দিল। তাহলে এই 8 টাকা দেওয়া হলো। এরপরে আগের দিন পর্যন্ত তার হাতে জমা ছিল 7 টাকা, তাহলে কত টাকা হলো? 15 টাকা। এই পর্যন্ত সে খরচ করে ফেলেছে 4 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে পঞ্চম দিনে যেটা ঘটলো, 8-এর দ্বিগুণ কত? 16। তাহলে 16 টাকা তাকে দেওয়া হলো। আগের দিন পর্যন্ত তার হাতে জমা আছে কত? 15। তাহলে 31 টাকা তার মোট পাওয়া গেল। এই পর্যন্ত সে খরচ করেছে কত টাকা? 5 লক্ষ টাকা, পেয়েছে মাত্র 31 টাকা। আচ্ছা, ষষ্ঠ দিনে যেটা ঘটলো, 16-এর দ্বিগুণ কত? 32 টাকা সে পেল। আগের দিন পর্যন্ত তার কাছে ছিল 31 টাকা, তাহলে 63 টাকা হলো। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সে খরচ করে ফেলেছে কত? 6 লক্ষ টাকা। এই পর্যন্ত দেখার পর মফিজ চৌধুরী তো খুবই খুশি যে এখন পর্যন্ত আমি মাত্র 63 টাকা খরচ করেছি আর আমি পেয়ে গেছি 6 লক্ষ টাকা। তার মানে এই চুক্তিতে শুধু আমারই লাভ। তাহলে দেখি আমরা পরবর্তী দিন কি হলো। সপ্তম দিনে এই 32-এর দ্বিগুণ 64 টাকা তাকে দিতে হলো, আর আগের দিন পর্যন্ত ছিল 63 টাকা। তাহলে কত হলো? সো এখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি যাতে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের ভুল না হয়, কারণ আমরা কোটি কোটি টাকার হিসাব করতে যাচ্ছি, ভুল যাতে না হয়, টাকা পয়সার বিষয়। আচ্ছা, তাহলে আমরা 64 আর যোগ করব কত? 64 যোগ 63, তাহলে আমরা কত পাচ্ছি? 127 পাচ্ছি। তাহলে 127 টাকা পাওয়া গেল সপ্তম দিন। সপ্তম দিন পর্যন্ত 127 টাকা পাওয়া গেল, খরচ হয়েছে কত? 7 লক্ষ টাকা। আচ্ছা, অষ্টম দিনে যেটা ঘটলো, এই 64-এর দ্বিগুণ 128 টাকা পাওয়া গেল, সাথে আগের দিন পর্যন্ত জমা আছে 127 টাকা। যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 255 টাকা। ঠিক আছে, তাহলে অষ্টম দিনে 8 লক্ষ টাকা খরচ করে মাত্র পাওয়া গিয়েছে 255 টাকা। এখন পর্যন্ত কিন্তু মফিজ সাহেব খুবই খুশি, কারণ অল্প কিছু টাকা খরচ করে সে ইতিমধ্যেই অনেক টাকা আয় করে ফেলেছে। আচ্ছা, এরপরে দেখি নবম দিন কি ঘটলো। নবম দিন যেটা ঘটলো,
এই 128 এর দ্বিগুণ হচ্ছে 256, তাহলে 256 টাকা তাকে দিতে হলো। আর আগের দিন পর্যন্ত তার কাছে 255 টাকা জমা আছে, তাহলে টোটাল করলে কত হবে? আমরা যদি যোগ করি 256, তাহলে কত হবে? 511। 511 টাকা হলো। কত টাকা খরচ করে? 9 লক্ষ টাকা খরচ করে। পরবর্তী দিনে দশম দিনে আমরা যদি দেখি তাহলে 512 টাকা পাওয়া যাবে এই 256 এর দ্বিগুণ। এরপরে আগের দিন পর্যন্ত জমা আছে 511 টাকা, তাহলে কত হলো? আমরা যদি যোগ করি 512, তাহলে আমরা 1023 পাচ্ছি। তাহলে 10 লক্ষ টাকা খরচ করে মাত্র 1000 টাকা পাওয়া গেল। এখন পর্যন্ত মফিজ সাহেব খুবই খুশি। আচ্ছা, এরপরে আমরা যদি 11তম দিনে দেখি যে 1024 টাকা দেওয়া হলো 512 এর দ্বিগুণ। এরপরে আগের দিন পর্যন্ত জমা আছে 1023 টাকা, তাহলে কত হলো? আমরা যদি যোগ করি 1024, তাহলে আমরা পাচ্ছি 2047। ঠিক আছে। আচ্ছা, 11 লক্ষ টাকা খরচ করে 2047 টাকা পাওয়া গেছে। মফিজ সাহেব খুবই খুশি, কারণ তিনি যেই চুক্তি করেছেন তাতে শুধু লাভ আর লাভ। প্রত্যেক দিন 1 লক্ষ টাকা করে পাওয়া যাচ্ছে। চলো আমরা পরবর্তী দিনে যাই। 12তম দিনে 12তম দিনে 2048 টাকা পাওয়া গেল, 1024 এর দ্বিগুণ। এরপরে আগের দিন পর্যন্ত জমা আছে 2047 টাকা, তাহলে যদি আমরা যোগ করি 2048, তাহলে কত আসবে? 4095। এরপরে 13তম দিনে কি হলো? এই 2048 এর দ্বিগুণ কত? 4096। এরপরে আগের দিন পর্যন্ত কত পাওয়া গিয়েছে? 4095। তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো দেখি? 4096, তাহলে আমরা পাচ্ছি 8191। 8191। আচ্ছা, এরপরে আমরা যদি 14তম দিনে যাই, 14তম দিনে আমরা কি পাচ্ছি? 14তম দিনে এখানে আমরা পাচ্ছি কত? 4096 এর দ্বিগুণ 8192। এরপরে আগের দিন পর্যন্ত জমা আছে 8191, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা যদি যোগ করে দেখি 8192, তাহলে আমরা পাচ্ছি 16383। দেখো, এখন পর্যন্ত আমরা 14 লক্ষ টাকা খরচ করে যদু মাস্টার কত টাকা পেয়েছেন? মাত্র 16,000 টাকা পেয়েছেন। আচ্ছা, 15তম দিনে যেটা হবে, তিনি এই 8192 এর দ্বিগুণ 16,384 টাকা পেলেন। এরপরে আমরা আগের দিন পর্যন্ত যা আছে বা যত টাকা পেয়েছে সেটা যোগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? আমরা যদি যোগ করে দেখি 16,384। আচ্ছা, তাহলে 32,767। আমরা 15 লক্ষ টাকা খরচ করে যদু মাস্টার পেয়েছেন মাত্র 32,767 টাকা। চলো আমরা পরবর্তী দিনে যাই। 16তম দিনে কি ঘটলো সেটা আমরা দেখি। 16তম দিনে এই 16,384 টাকার দ্বিগুণ 32,768 টাকা পেলেন। এরপরে আগের দিন পর্যন্ত যা পেয়েছেন তা যদি যোগ করি 32,767, তাহলে আমরা কত পাবো? আমরা যদি যোগ করে দেই তাহলে 32,768, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 65,535। আচ্ছা, এই পর্যন্ত আমরা 16 লক্ষ টাকা খরচ করতে দেখেছি যদু মাস্টারকে। তিনি পেয়েছেন কত? মাত্র 65,000 টাকা। এখন পর্যন্ত আমাদের মফিজ চৌধুরী সাহেব কিন্তু অনেক লাভবান দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, 17তম দিনে কি ঘটলো সেটা আমরা দেখি। 32,000 এর দ্বিগুণ আমরা 32,768 টাকার দ্বিগুণ আমরা পাচ্ছি, তাহলে 65,536 টাকা পেলেন উনি। এরপরে আগের দিন পর্যন্ত কত টাকা আছে? 65,535 টাকা আছে, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কি পাবো? 65,536। আমরা পাচ্ছি 1,31,000। 1,31,071। তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে এসে মফিজ সাহেব হতবাক হয়ে গেলেন যে আমি পেলাম কত? 1 লক্ষ টাকা, দিলাম কত?
1,31,000 টাকা, যেটা 18 নং দিনেই দিতে হবে। তাহলে দেখি আমরা 18তম দিনে কত টাকা দিতে হয়। 18তম দিনে এই যে 65,536-এর দ্বিগুণ 1,31,072 টাকা দিতে হলো, এর দ্বিগুণ। আচ্ছা, এরপরে আগের দিনের ব্যালেন্স কত আছে? 1,31,071। দেখো, এই পর্যায়ে এসে মহিষ সাহেব বুঝতে পারলেন যে চুক্তিটা আসলে তার বিরুদ্ধেই যাচ্ছে। ঠিক আছে, এতদিন যাই লাভ করেছে এখন থেকে কিন্তু তাকে বেশি দিতে হবে। সে যেটা ধারণা করেছিল যে দ্বিগুণ দিতে দিতে কত আর বাড়বে, 1 লক্ষ টাকা তো কখনোই যাবে না। সে দেখতে পাচ্ছে যে 18তম দিনেই তাকে 1 লক্ষ টাকা নিয়ে এর বেশি টাকা দিতে হচ্ছে শর্ত অনুযায়ী। তাহলে দেখো, 18তম দিনে তাকে 1,31,072 টাকা দিতে হচ্ছে। আচ্ছা, তো এখন দেখি আমরা কত আসলো। 1,31,072। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,62,143। আচ্ছা, 19তম দিনে এই 1,31,072 টাকার দ্বিগুণ দিতে হবে, 2,62,144 টাকা দিতে হবে। আর যদি আমরা আগের দিনেরটা সহ যোগ করি, 2,62,143, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা যদি যোগ করে দেখি, 2,62,144। তাহলে আমরা কত পাবো? আমরা পাচ্ছি 5,24,000, 5,24,287। আচ্ছা, এবার 20তম দিনে, 20তম দিনে কি ঘটবে? এই 2,62,144-এর দ্বিগুণ দিতে হবে। তাহলে কত দিতে হবে? 5,24,287। এর সাথে আমরা যদি আগের দিন পর্যন্ত মোট কত টাকা পেয়েছে সেটা যোগ করে দিই, তাহলে 5,24,287 যোগ করে দিচ্ছি। আচ্ছা, এটা 88 পাচ্ছে, যেহেতু 44-এর দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা দেখি যদি যোগ করে, তাহলে 5,24,288 যোগ করে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি? 10,48,575। ঠিক আছে, এইবার 21তম দিনে কত টাকা দিতে হবে? 10,48,576 টাকা দিতে হবে, এর দ্বিগুণ শর্ত অনুযায়ী। আচ্ছা, এর সাথে যদি আমরা আগের দিনের পর্যন্ত কতটুকু অর্জন করেছে সেটা যোগ করে দেই, তাহলে কত হবে? 10,48,575। তাহলে টোটাল কত টাকা আসতেছে আজকের দিনেরটা সহ আমরা যদি যোগ করি, তাহলে 10,48,576 আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি 20,97,151। আচ্ছা, এবার 22তম দিনে, 22তম দিনে কত টাকা দিতে হবে? 20,97,152 টাকা দিতে হবে। এই পর্যায়ে গিয়ে মফিজ সাহেব তো একেবারে শেষ। কারণ হচ্ছে সে 21 তারিখ পর্যন্ত কত টাকা পেয়েছে, 22 তারিখ পর্যন্ত কত টাকা পেয়েছে, 22 তারিখ পর্যন্ত সে পাচ্ছে 22 লক্ষ টাকা। তাকে দিয়ে দিতে হচ্ছে 20 লক্ষ, প্রায় 21 লক্ষ টাকা। তার মানে তিনি বুঝতে পারছেন যে ভবিষ্যৎটা তার কিরকম হতে যাচ্ছে। সে এখনই যত টাকা অর্জন করেছে তার কাছাকাছি দিয়ে যাচ্ছে, পরবর্তীতে সে যে লোকসানে যাবে সেই বিষয়টা সে এখন থেকে আন্দাজ করতে শুরু করেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি কত পাচ্ছে। আগের দিনের ব্যালেন্সটা আমরা যোগ করি, 20,97,151। আচ্ছা, আমরা যদি যোগ করে দিই তাহলে কত আসবে? যোগ 20,97,152। তাহলে আমরা যোগ করে দিলে পাচ্ছি 41,94,303। দেখো, এখন অবধি, এখন কিন্তু যদু মাস্টার অলরেডি বা ইতোমধ্যেই লাভ করতে শুরু করেছেন। কারণ গতকাল পর্যন্ত সে ইনভেস্ট করেছে বা বিনিয়োগ করেছে বা খরচ করেছে 21 লক্ষ, সে পেয়েছে মোট 20,97,000। কিছুটা লোকসান তার ছিল। এই পর্যায়ে এসে সে বিনিয়োগ করেছে বা প্রদান করেছে 22 লক্ষ টাকা, সে ইতোমধ্যেই পেয়ে গিয়েছে কত? 41 লক্ষ টাকা।
আচ্ছা, তাহলে আমরা যদি পরবর্তী দিনে যাই, 23তম দিনে কত দিতে হবে? 41,94,304 টাকা দিতে হবে। এরপরে আগের দিনটা শুধু যোগ করি, 41,94,303 টাকা দিতে হবে। তাহলে আজকের দিনেরটা সহ যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 41,94,304। আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি 83,88,607। ঠিক আছে। আচ্ছা, এরপরে 24তম দিনে কি ঘটবে? কত টাকা দিতে হবে? 83,88,607 টাকা দিতে হবে, 608 টাকা দিতে হবে, যেহেতু 304-এর দ্বিগুণ 608। আচ্ছা, এর সাথে যদি আমরা আগের ব্যালেন্সটা যোগ করি, 83,88,607, তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি? যোগ 83,88,608। আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাবো? 1,67,77,215। তাহলে এই পর্যায়ে এসে 24তম দিনে কে কোটিপতি হচ্ছে? আমাদের যদু মাস্টার কোটিপতি হচ্ছে, যিনি গণিতে অনেক পটু, যিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন যে আমরা যদি 1 থেকে দ্বিগুণ 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 করতে থাকি তাহলে 24তম দিনে গিয়ে সেটা কোটি ছাড়িয়ে যাবে। ঠিক আছে, সেটা কোটি ছাড়িয়ে যাবে। এখন দেখো 24তম দিনে সে ইনভেস্ট করলো বা প্রদান করলো কত টাকা? 24 লক্ষ টাকা। এখান থেকে সে যদি 24 লক্ষ টাকা দিয়েও দেয়, 1,67,00,000 টাকা আছে। এখান থেকে সে যদি 24 লক্ষ টাকা বিয়োগও করে, তারপরও সে কোটি টাকার উপরে লাভে আছে বা প্রফিটে আছে। ঠিক আছে, সো এইভাবে গণিত জানা থাকলে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে দুদু মাস্টার কিভাবে গণিত জানা থাকার কারণে, গণিতের দক্ষতা থাকার কারণে, গণিতে পটু হওয়ার কারণে সে খুব ছোট্ট একটা চুক্তি করে মাত্র 24 দিনের মধ্যে সে কিন্তু কোটিপতি হতে পেরেছে। তাই আমাদেরকে কি করতে হবে? গণিতের দক্ষতা অর্জন করতে হবে, যাতে আমরা আরো বড় স্বপ্ন দেখতে পারি, আরো বেশি আয় রোজগার করতে পারি, আরো বড় অবস্থানে যেতে পারি। সো আশা করি আজকের এই গল্পটি, আজকের এই উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। গণিতের প্রতি উৎসাহ তৈরি করতে এই ধরনের গল্পগুলো তোমাদেরকে আরো বেশি ইন্সপিরেশন দিবে। সো দেখা হবে সবার জন্য গণিতের পরবর্তী পর্বে। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। শেয়ার করে দাও সকলের মাঝে, যাতে গণিতের প্রতি ইন্টারেস্ট সবারই বিল্ড হয়। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।